السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ,
এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রাণপ্রিয় গোয়াইনঘাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা কথা বলছে না তাদের মুখে কি ঠাটা পড়ছে নাকি? সবাই কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এটা আপনার বলা দরকার, কারণ আপনাকে ভালো রেখেছেন কে? তা আপনাকে যিনি ভালো রেখেছেন, আপনি বুবার মতো তালা দিয়ে রাখলেন, কথা বলেন না। আপনি যে সুস্থভাবে এখনো বেঁচে আছেন, শুকরিয়া জানানো দরকার কার? তো মুখের মধ্যে কুলুপ লাগায় রাখছেন কেন? সবাই কেমন আছেন? তো এখন শুনতে ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম
ওয়ালাকাল হামদু বিল কুরআন। সবাই বলেন তো আমরা প্রশংসা করেছি কার? লাভ হইছে কার? বুদ্ধিমান মানুষ আপনারা, দেখেছেন প্রশংসা করেছি কার? লাভ আল্লাহর নয়, লাভ কার? আচ্ছা বলেন তো, আমরা যদি এখানে সারা রাত আপনাদের এলাকার কোনো মানুষের জন্য গুণকীর্তন শুরু করি, সারা রাত যদি তার প্রশংসা করি, মিছিল দেই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আছে না নাই? তা আমরা যদি এরকম তার জন্য প্রশংসা করি, গুণকীর্তন করি, তার নামে স্লোগান দিই, লাভটা আমাদের নাকি তার? কিন্তু দেখেন আমরা সবাই মিলে প্রশংসা করেছি আল্লাহ তাআলার, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? সকল কাজ শুরু করব কার নামে? আমরা যদি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন কে? আজকের এই প্রোগ্রাম অক্লান্ত কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে খেয়ে যারা অক্লান্ত কষ্ট পরিশ্রম করে কোরআনের এই বাগান সাজালেন, আজকের এই চমৎকার প্রোগ্রাম অর্গানাইজ করলেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট শ্রম আর মেহনতকে কবুল করে নেন। আমিন। এই রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। এই ছাত্র সংসদের যত দায়িত্বশীল রয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে দয়া করে মাফ করে তার দয়া দিয়ে তিনি যেন জান্নাত দান করেন। আচ্ছা বলেন তো, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে? কথা বলেন। আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন আপনি বলেন যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে যাওয়া যাবে না, বরং আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়েন, কঠিন করে নিয়েন না, কারণ কঠিন করে হিসাব নেওয়া হলে ঝামেলা আছে না নাই? একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে বুঝা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ লম্বা সফরের কারণে শরীর কুলাচ্ছে না যে আরো লাউডলি বলবো। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, একটি সুন্দর দৃষ্টান্ত দিই, দেখেন আপনাদেরকে। হিসাব গ্রহণের সাধারণত দুটি পদ্ধতি রয়েছে, বুঝে থাকলে সবাই বলেন কয়টা? দুইটা। আপনাদের এখানে আশেপাশে কোনো বাজার আছে? কি নাম কি? কুফার বাজার। সব সময় কুফা লেগে থাকে। হ্যাঁ, তাহলে কেমনে হইল এই নাম? কুফা নাকি এখানে? হ্যাঁ, রাস্তা কুফা। আচ্ছা, আমাদের আলভি মিডিয়া সেন্টার এসেছে, মিডিয়ার ভাই, তিনি বলছেন যে রাস্তা কুফা। রাস্তা কুফা নয়, বরং রাস্তা ঠিক করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে এরা কুফা। আল্লাহ যেন এদেরকে হেদায়াত দান করে। রাস্তাকে তো দোষ দিয়ে লাভ নাই। রাস্তা ঠিক করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা এখন রাস্তায় না থেকে মাহফিলে এসে বাধা দান করে। বুঝতে পারেন না এই কথা? তোমাকে মানুষ মেম্বার চেয়ারম্যান বানিয়েছে রাস্তাঘাটে পড়ে থাকার জন্য, মানুষের রাস্তা ঠিক করার জন্য, কালভার্ট ঠিক করার জন্য, ব্রিজ ঠিক করার জন্য, কোরআনের মাহফিলে এসে গুন্ডামি আর মাস্তানি করার জন্য নয়। যা করা দরকার ওইটা করো, নইলে জনগণ খেপলে ঝাড়ু পিটা জুতার বাড়ি আছে না নাই? মাঝে মাঝে আপনারা দেন না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেয়। আপনাদের গোয়াইনঘাটের মানুষ ভদ্র তো, সচেতন, এরকম কাজ কারবার এখানে হয় না, কিন্তু বহু জায়গায় এরকম হয়। তো দেখেন, আমি কোন জায়গায় ছিলাম আপনাদের মনে আছে তো, যে হিসাব গ্রহণের কয়টা পদ্ধতি আছে? মনে করেন এই কুফার বাজারে, কুফা না কুপা? ও আচ্ছা, কুপা।
মানে কুপাই ফেলছে। এই বাজারে কি ঘন ঘন কুপাকুপি হয়? আরে আমি তো এতক্ষণ ভুল পড়ছি, আমি ভাবছি কুফা, এখন দেখি কুপা। না, এটা তো কুফা, এখানে লেখা প দিয়ে কুপা, মানে কুপাকুপি হয় নাকি? হয়, জি বলছে একজন, দেখছেন, সাক্ষী দিছে না? আসলে কি কুপাকুপি হয়? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কুপার বাজারে এবার তাকান। কুপার বাজারে কারো একটা দোকান আছে, এই লোকটা তার বিশেষ কারণে ঢাকায় যেতে হচ্ছে। তো বিশেষ কারণে তিনি ঢাকায় যাবেন, দোকানের দায়িত্ব ম্যানেজারকে দিয়ে গেলেন। কাকে দিয়ে গেলেন? বল, কাকে? ম্যানেজারকে দিয়ে বললেন যে ম্যানেজার শোনো, আমি তো ঢাকায় যাচ্ছি, 3-4 দিন পরে ফিরবো, তো এই 3-4 দিন দোকান ভালোভাবে পরিচালনা করবা, 3-4 দিন পরে এসে আমি কিন্তু হিসাব নিকাশ করব। এখন 3-4 দিন পর ফিরে আসার পর মালিক ম্যানেজারকে ডাকলেন, দেখি তো কি করছো 3-4 দিন। এবার সে সব লিখে রাখছে 3-4 দিন যা করছে। কয় স্যারই দেখেন, এই জায়গায় এত টাকা খরচ করেছি, এটা এইভাবে করছি, ওইটা ওইভাবে করছি। তো মালিক এটা দেখলেন, দেখে বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেখে দাও। এটা হচ্ছে হিসাব গ্রহণের 1 নম্বর। দ্বিতীয় পদ্ধতি হলো এই, ম্যানেজার বলতেছে স্যার এটা এভাবে করেছি, এই কাজে এত টাকা খরচ হয়েছে, এইদিকে এত ব্যয় হয়েছে, এখানে এত আছে। এটা শোনার পর মালিক বললেন এই এটা এভাবে করলা কেন, এই কাজটা এভাবে করলা না কেন, এখানে এত টাকা খরচ কম করলেও তো পারতা, এটা এভাবে করলা না কেন, মানে কথায় কথায় জেরা শুরু হয়েছে। এবার বুদ্ধিমানের মতো আপনারা জবাব দেন, হিসাব গ্রহণের প্রথম পদ্ধতি সহজ না দ্বিতীয় পদ্ধতি সহজ? প্রথম পদ্ধতি। কেন? মালিক দেখেছে কিন্তু কোনো যাচাই বাছাই। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আমাদের হাতে আমলনামা দিবেন কে? আল্লাহ। কথা বলেন না কেন? কে দিবেন? আমলনামা হাতে দেওয়ার পর যদি যাচাই বাছাই শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন মান্নুকিশা উযযিবা, যার কাছ থেকে যাচাই বাছাই করে হিসাব চাওয়া হবে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথা শুনে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তাআলা যাদেরকে আমলের খাতা ডান হাতে দিবেন, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেবেন। আমার প্রশ্ন হলো, তাহলে সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে, মেথডটা কেমন হবে, পদ্ধতি কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ তাআলা সহজ করে হিসাব তার নিবেন, আল্লাহ যদি কারোর প্রতি ইহসান করতে চান, দয়া করতে চান, আমলনামা দেখবেন, দেখে যাচাই বাছাই না করে বলবেন বান্দা রেজা, আমার দয়া দিয়ে তোকে মাফ করে আমার জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হিসাব গ্রহণের সবচাইতে সহজ না কঠিন পদ্ধতি? এই হিসাব আমরা চাই কি চাই না? এজন্য আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, আল্লাহ আমাদের কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়েন। জোরে বলেন আমিন। আমিন। কারণ যাচাই বাছাই শুরু হয়ে গেলে আপনি বাঁচতে পারবেন না। আপনি মনে করছেন আপনি তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্তের নামাজি, হাজী সাহেব মানুষ, যাকাত দেন, আপনার জান্নাত আর কে ঠেকায়? আরে বাপ রে বাপ, মনে হয় জান্নাতের ঠিকাদারি নিছে, এরকম একটা ভাবসাব আছে না নাই? শুধুমাত্র আমল দিয়ে আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না, আমলের সাথে আল্লাহর রহমও লাগবে কিনা? দেখেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন লোককে ডাকবেন, নেককার লোক, যেই লোকটা পৃথিবীতে এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতারা যেই লোকটার পাপের খাতা এখনো লেখাও শুরু করতে পারে নাই। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কেমন লোক, যে ফেরেশতা এখনো পাপ লেখা শুরু করতে, এমন নেককার মানুষ। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে ঢুকে যাও। লোকটা তখন বলবে, I don't go to the paradise with your mercy, I wanna go to the paradise with my worship. লোকটা বলবে, ওগো আল্লাহ, সারা জীবন এত ভালো কাজ করলাম, আজান হলে নামাজে যেতাম, যাকাত দিতাম, হজ করেছি, রমাদান মাসে রোজা রেখেছি, সব সময় সত্য কথা বলেছি, কোরআনের আন্দোলনে নিজেকে নিবেদিত করে দিয়েছি, সারা জীবন এত ভালো কাজ করলাম, আর এখন তোমার দয়ায় জান্নাতে যাব না? বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার এই গোলাম, আমার এই বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমাকে আপনাকে কত যে দয়া আল্লাহ করেছেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত যে নিয়ামত দিয়েছেন, আমি আপনি যদি সেগুলোর গণনা শুরু করে দেই, গুনতে গুনতে কি শেষ করা যাবে নাকি? রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, গণনা যদি শুরু করে দাও, গুনতে গুনতে কখনো শেষ করতে পারবা না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামের প্রতি আমি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই ধরনের দেখার জন্য, সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুরও দরকার নাই। একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার সমগ্র জীবনের, গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আমার প্রতি তুমি ইহসান না করো, আমার প্রতি রহম না করো, যদি আমাকে তুমি দয়া না করো, তাহলে আর নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওগো আল্লাহ, দয়া করে তোমার এই গোলামকে তুমি মাফ করো, আর দয়া করে তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম লাইনে এসেছে, এতক্ষণ পর বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য আমি তোমার রব আমার দয়ায় তোমাকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। তাহলে বলেন, আল্লাহর দয়া ছাড়া আমি আপনি নাজাত পাবো? তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে? কয়েক মিনিট থাকা যাবে? যারা বললো না, কয়েক মিনিট থাকা যাবে তো? মোনাজাতের আগে কে কে উঠবেন? হাত তুলেন। এখন যদি কেউ উঠে কোনো আল্লাহর বান্দা, তাইলে কিন্তু খবর আছে। মাঝে মাঝে তুরা তুরা সিলেটি মিক্সিং হয়ে যাব, কোনো অসুবিধা আছে নি? নাইলে তো আপনারা আমার এবার নন সিলেটি বানাই দিবা। ঠিক নি কথা? সম্মানিত ভাইয়েরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এজন্য আজে বাজে কথা বলে আমরা সময় নষ্ট করব না। যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। সবাই একটু প্রাণবন্ত আওয়াজে জবাব দেন তো, এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। পৃথিবীতে এই কোরআনের মতো দামি কোনো বই, দামি কোনো কিতাব আকাশের নিচে জমিনের উপরে আছে? এই দাম বলতে কি আপনারা প্রাইস বিনিময় বুঝেছেন? কোরআনের চাইতে আরো বেশি প্রাইসের, বেশি বিনিময়ের বই দুনিয়াতে আছে। আমি কিছুদিন আগে এই যে সৌদি আরব থেকে এক সেট তাফসীর কিনলাম, এটার দাম বাংলাদেশি টাকায় প্রায় 30,000-এর উপর। তাহলে বোঝা গেল কোরআনের দাম তো বাংলাদেশে আরো কম না, 150-200 টাকায়ও। তাহলে কোরআনের চেয়ে দামি দামি কিতাব আছে না নাই? আচ্ছা,
এই দাম বলতে আমি প্রাইস বিনিময় বুঝাই নাই, অর্থাৎ আল্লাহর কিতাবই কোরআন শ্রেষ্ঠত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে এই পৃথিবীর সবচাইতে সেরা কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাদের সবার ঘরে আছে না নাই? আচ্ছা, কার কার ঘরে কোরআন নাই হাত তুলেন তো, হাত তুলেন, অসুবিধা নাই, আমি হাদিয়া দিয়ে যাব। সবার ঘরে আছে না নাই? এই কোরআন আপনাদের ঘরে থাকা সত্ত্বেও পৃথিবীতে এখন মুসলমানরা, বলেন তো, মুসলমানরা এখন বিজয়ী অবস্থায় আছে, বিজয়ী বেশে আছে, নাকি মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে? বুঝে শুনে জবাব দেন। এই কোরআন প্রত্যেক মুসলমানদের ঘরে থাকা সত্ত্বেও গোটা পৃথিবীতে মুসলমানরা এখন বিজয়ী জাতি হিসেবে আছে, নাকি মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে? মুসলমান অকলটি ফুটবল আল্লাহ কানে গেছেন, ফুটবলরে মানুষের চুমা দেয় না লাত মারে, মুসলমান হলে মানুষের যে বাই ভাই খালি লাইটায়, ঠিক নেই? এমনি এমনি লাইতান না, লাত খাওয়ার কারণ আছে। গরুর ভিতরে কোরআন তৈয়া একটা দিন কোরআন পড়ে না, বুঝার চেষ্টা করে না, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত গরুর ভিতরে রাখা হে পড়ে না, ইজ্ঞে মাইর খাইতো না, কিজ্ঞে মাইর খাইতো। বেবুতা গুনানোর, বেবুতা বুঝুননি আপনারা? মাঝে মাঝে কিন্তু খুব কঠিন কঠিন সিলটি ভাষা কইম, ডিকশনারি তুকাইল বাবা দিয়া কথা বুঝছেন নি? আমি সপ্তাহ পারি আলহামদুলিল্লাহ। আমরার অবস্থা হয়ে গেছে এখন গরুর ভিতরে গোল তৈয়া হে বারে বারে হইছে সিটি গোল খুঁজাত, কথা বুঝছেন নি? গরুর ভিতরে আসল সোনা তৈয়া বাইরে বার হইছে নকল সোনা তুকানিত। হোক আছেন গরুর ভিতরে খেউ যদি সোনা তৈয়া আর বাইরে নকল সোনা তুকানিত বাড়ে, আপনারা এই করে বালা কইবা না পাগল কইবা? নোয়াখালীর মানুষে ফাইলে এই করে কইব হেতে হাগল হচ্ছে, হেতে হাগল হচ্ছে, ঠিক না নেই? পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত আমরা আমাদের ঘরের ভেতরে রেখে আমরা আজ গোটা পৃথিবীতে মজলুম জাতিতে পরিণত হলাম কেন? এর কারণ হলো আল্লাহর কিতাবী কোরআনকে আমরা এখনো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এটা যে কত বড় নিয়ামত আমাদের জন্য, এটা আমরা আজও বুঝতে পারি। আমরা এখন কোরআনুল কারীমকে তাবিজের কিতাব কিংবা ঝাড়ফুকের কিতাব, তাবিজের কিতাব, আর মানুষ মারা গেলে মরা মানুষের জন্য খতম দেওয়ার কিতাব বানিয়েছি। গোয়েনঘাটের মুসলমানরা এই কিতাব শুধুমাত্র ঝাড়ফুঁক, তাবিজ আর মরা মানুষের জন্য খতম দেওয়ার কিতাব নয়, এই কিতাব হচ্ছে জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। জীবন পরিচালনা কিভাবে করবেন কোরআন দিয়ে, এখনো তো কোরআনই বুঝলেন না, অথচ আল্লাহর কিতাবের চাইতে শ্রেষ্ঠত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে পৃথিবীতে কোনো বই আর। প্রশ্ন হতে পারে, পৃথিবীতে কোরআন সবচাইতে দামি কিতাব কেন হলো? ওয়াই, হোয়াটস দ্য রিজন? এর কারণ কি? কারণ কোরআনুল কারীমের এমন কিছু স্পেশালিটি আছে, কোরআনুল কারীমের এমন কিছু বিশেষত্ব আছে, কোরআনুল কারীমের এমন কিছু ইউনিক, আনপ্যারালাল, অনন্য, অতুলনীয় বৈশিষ্ট্য রয়েছে, যেই ক্যারেক্টারিস্টিক, যেই বৈশিষ্ট্য কিংবা যে স্পেশালিটিগুলো পৃথিবীর কোনো বইয়ের ভেতরে আপনি কোনোদিনও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল চলে যদি কোরআন বুঝতো, আমার তো মনে হয় সবাই দলে দলে ছুটে আসতো। আমি সিলেটে আসলে আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করি, মাহফিলগুলোতে দেশের অন্যান্য জায়গায় যেভাবে আমরা মানুষ দেখি, সিলেটে আমরা তেমনটা দেখছি না। এর কারণ কি জানেন? আল্লাহর কোরআনকে আমরা মানুষের চাহিদার আলোকে মানুষের সামনে কোরআনকে তুলে ধরতে পারছি। আল্লাহর কোরআনটা বুঝতে পারলেই মানুষেরা, পিপাসার্ত মানুষ যেমন পানির জন্য ছটফট করে, কেউ যদি কোরআনের মর্ম বুঝতে পারে তাহলে যেখানেই কোরআনের সাউন্ড শুনবে পাগল পড়া হয়ে সেখানে চলে যাবে। কোরআনের পিপাসা থাকতে হবে, পিপাসা থাকা লাগবে। আল্লাহর কোরআনের প্রতি যেন আপনাদের পিপাসা তৈরি হয়। কোন পিপাসা? পানি খাওয়ার তৃষ্ণা নাই রে ভাই, জ্ঞান পিপাসা। তুরা সিলেন্ডি ভাই, অসুবিধা আছে নে? জ্ঞান পিপাসা, জ্ঞান পিপাসু হতে হবে। আল্লাহর কিতাবের মর্ম আপনাকে বুঝতে হবে। এখন হইতে গেলে তো আস্থা রাইত লাগবো, অতটা হওয়ার টাইম নাই। আজকে আমরা এই কিতাবর এমন 10টা স্পেশালিটি, এমন 10টা বিশেষত্ব, এমন 10টা বৈশিষ্ট্য জানবো, যেই বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো বইয়ের ভিতরে পাওয়া যাইতো। ঘুম থেকে উঠতে আল্লাহ যদি আপনার হুরুতায় আপনার জিকাই আব্বা খালকে যারা মাহফিল হয়ে গেছিল কিতা হুন্না হয়েছেন ওয়াজ, এমন যেন না হয় আর কইস না যে সুন্দর ওয়াজ জুড়ে ফাটাইছেন, অনেক হলা ওয়াজ না বাড়িতে কে ইস
যে টান মারছিল হুজুরে কোন বিষয়ে ওয়াজ হয়েছে এটা তার মনে হলো ওই যে একবার এক নানা ওয়াজ হয়ে গেছিল বুঝছেন নি সকালবেলা নাতিরে ডেকা কইলা নাতিরে তুই তো গেছত না খাইল মাহফিল তুই তো মিস করছত বোধটা হয় না কিতা হয়েছে হয় আর কইস না হুজুরে যেমন ওয়াজ করছন ফাটাইলছন একবারে হয় কিতা ফাটাইছন মাইক নি হয় না না যে সুন্দর ওয়াজ করছন হাসানি কিতা বিষয় হয় আর কইস না গরম করিলছন একবারে কিতা গরম করছন ফরোটা নেই হয় আর কইস না যে সুন্দর সুর হাসানি কোন বিষয়ে কথা কইছন হয় শুনছি তো সারা রাইতো কিতা যে কইছন এখন আর কোনটা মনে নাই ইলাই ওয়াজ উনলো ওই মনে মাতুকা ওই মনে তাইলে আজকে আমরা আল্লাহর কোরআনের 10টা স্পেশালিটি জানবো ইনশাআল্লাহ তাইলে কেউ যদি জিকায় কালকে যে হুজুরে কিতা লিয়া মারছিলা বলে হুজুরে কোরআনের 10টা বিশেষ মর্যাদা হুনাইয়া গেছে কোরআনের 10টা বিশেষ এখানে হুনাই যে আজকে এই কোন আপনি যদি আজকে বুঝার মতো বুঝতে পারেন আমার বিশ্বাস খাইলটা কি কোরআনরে একবারে আপনি সব সময় সামনে রাখবা খান্দাত রাখবা যে কোরআনের প্রতি আপনার আর পিপাসা আরো বাড়বো ইনশাআল্লাহ কোরআনুল কারীমের এমন কিছু স্পেশালিটি আপনাদের সামনে তুলে ধরব যে স্পেশালিটিগুলো পৃথিবীর কোনো বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যাবে না এখন খালি শুনলেই তো নাই মুখস্থ কইরা যাওয়া লাগবে মাঝে মাঝে ক্লাস টেস্ট হইব হইল পরীক্ষা হইব যে ফেল করবা খবর আছে ডরাই দেন আপনারা মাঝে মাঝে ডর দেখাইব অসুবিধা আছে নি দরকার আছে তো মাঝে মাঝে ডর না দেখাইলে অকলে জিমাইবা উঙ্গাইব এই উঙ্গানি বুঝেন আপনারা হ্যাঁ সিটাগাং কয় কিতা জানি কয় জুরে রানি আলমি ভাই কিতা কয় জিমাই রানি আর আমরা সিলেট হয় উঙ্গানি এক এক জায়গাতে এক মাত ঠিক না নেই উঙ্গাইলে হইতো না উঙ্গানি আইলে উঙ্গানি দূর করার ওষুধ আমার গেছে আছে না নেই সবটা আছে চলেন আমরা শুরু করি আল্লাহর কিতাব এই কোরআনের 10টি স্পেশালিটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ দেখেন শুরু হচ্ছে নাম্বার 1 এক নাম্বার হলো কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে এই কোরআন যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ পাঠ করা হয় সুবহানাল্লাহ কোরআনুল কারীম পৃথিবীর একমাত্র কিতাব একদিন সমান কত ঘন্টা এই এলাকার মানুষের মনে হয় অঙ্কত সব সময় নাম্বার কম পাইছো মানে একদিন সমান কয় ঘন্টা ফাললো না কেন 12 ঘন্টা আল্লাহ একদিন সমান কত ঘন্টা হ্যাঁ যারা মাতে না এরার কিতা হইল মুখ ঠাটা পড়ছে না খের হারাইয়া খের চিবার একদিন সমান কত ঘন্টা হ্যাঁ ওলা মাথা লাগবে রে ভাই না মাতলে কিন্তু এই বুবার ওষুধ দূর করার জিনিস বুবার রোগ দূর করার ওষুধ আমার কাছে এমন এমন কথা কইম যে মারতে বাধ্য করবো কথা বুঝছেন নি কথা ক্লিয়ার আচ্ছা কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব একদিন সমান 24 ঘন্টা এটি একমাত্র কিতাব যা পৃথিবীতে 24 ঘন্টা তেলাওয়াত হয় সুবহানাল্লাহ এখন আপনারা বলতে পারেন হুজুর কিভাবে তেলাওয়াত হয় আপনাদেরকে বুঝান তো দেখেন মহাকাশ মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের একটা ভিন্নতা রয়েছে যেমন বাংলাদেশে এখন রাত 11টা 5 মিনিট বাজে আমেরিকা এখন দুপুর 1টা 5 মিনিট শূন্য অবস্থা ইনো দিন হিনো খেলা বুঝছেন নি আবার সৌদি আরব এখন কটা বাজে 8টা 5 মিনিট লন্ডন কয়টা বাজে 6 ঘন্টা কমাইলো কা 5টা 5 মিনিট দুবাই এক সময় হংকং এক সময় চায়নাতে এক সময় হ্যাঁ এরপরে কিতা কানাডাতে এক সময় অস্ট্রেলিয়াতে এক সময় দুবাই এক সময় এক এক দেশে এক এক ওই যে কইলাম আমেরিকাতে এখন জ্বর রক্ত হয়ে গেছে আর সৌদি আরব অঙ্ক এসার নামাজ শেষ হয়ে গেছে আবার লন্ডন এখন আসর নামাজের সময় হয়ে গেছে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এক এক জায়গাতে ইভেন এই যে ইন্ডিয়া আমরা আর খান্দাত না নেই ইন্ডিয়ার লগে আমরা কত মিনিটের ডিফারেন্ট আছে হোক 30 মিনিট মায়ানমারও তো আমরা পার্শ্ববর্তী দেশ 30 মিনিট ব্যবধান আছে তো এখন আপনারা কোনোদিন ভাবছেন নি যে এই সময়ের ভিন্নতা কেন এক দেশে এক এক টাইম কেন তো এটা সায়েন্সে যারা পড়াশোনা করছে এরা খুব ভালো বুঝবো পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি
আর আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফল হলো এই সময়ের ভিন্নতা। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা বলছেন যেহেতু পৃথিবীর সকল জায়গায় এক সময় চলে না, এই জন্য তারা গবেষণা করে দেখেছেন এই পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে দুনিয়ার কোথাও না কোথাও আজান হয়। আপনারা হইবা কিলা আজানর, এখন কিন্তু আমেরিকাত আজান হইয়া খুব জোরর নমাজও সেও জহর, আবার লন্ডন হেরা আসর রক্ত, কোনো কোনো দেশ মাগরিব, কোনো দেশ এখন এশার নমাজ। ভুল হয়েছি না আমি? আচ্ছা হোক আছেন তো বিজ্ঞানী এগুলোর দেওয়া তথ্য মোতাবেক পৃথিবীর 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেও কিতা হর আজানর। তা আজান হইলে একামত হইতে হয়নি, একামত হইলে কিতা হইব? আচ্ছা নমাজও উবাইয়া কই আল্লাহু আকবার, এরপরে হে কুরআন তেলাওয়াত না কইরা আরম্ভ করছে বুখারী শরীফ থেকে হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হাদিস পড়া শুরু করছে, নামাজ হইব নি কেন? এত হাদিস পড়ছে বা বুখারী শরীফ থেকে পড়ছে, নামাজ হইব নি? ওই তো না এখানে, কারণ নামাজও বুখারী হোক মুসলিম হোক আর দুনিয়ার যত বড় কিতাব হোক কোনো কিতাব থাকি ফল হইতো না, পড়তে হইব এক কিতাব থাকি। এই কিতাবের নাম কিতাব কথা কোকা, কোন কিতাব? তাহলে মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া তথ্য মোতাবেক পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডই কোথাও না কোথাও আজান হয়, একামত হয়, নামাজ হয়। তার মানে নামাজে যেহেতু আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত হয়, এর অর্থ দাঁড়ায় এই পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই দুনিয়ার কোথাও না কোথাও কোরআনের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন 24 ঘন্টার একটা সেকেন্ডও কি কোরআন তেলাওয়াত দুনিয়াতে বন্ধ হয়? সুবহানাল্লাহ। আল্লাহর এই কিতাবের স্পেশালিটি বুঝেন আপনারা। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপা হয়েছে। বলেন তো আপনারা, কোরআনের মতো প্রিন্ট হয়েছে, ছাপা হয়েছে এরকম কোন বই পৃথিবীতে আছে? পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা দুনিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ সেল হয়েছে, বিক্রি। কোরআনের মতো সেল হয়েছে এমন কোন বই আছে? আবার এটি একমাত্র কিতাব যেই কিতাব বিনামূল্যে সবচেয়ে বেশি বিতরণ। আবার এটি পৃথিবীর একমাত্র কিতাব, এই কিতাবের ইজ্জত সম্মান রক্ষার জন্য, এই কিতাবের বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কিতাবের রাজ কায়েমের জন্য এই পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ তাদের শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছে। আবার এটি একমাত্র কিতাব, এই কিতাবের বিরোধিতাও বেশি। তো লাভ নাই, যে গুনতে করছে বিরোধিতা এগুলো একবারে জাগাত শেষ নি, একবারে শেষ। সামনে দিয়ে আর আইলে বালা করে কই মনে ইনশাআল্লাহ। তাইলে কোরআনের এক নাম্বার যে বৈশিষ্ট্য আপনারা কইলাম, এটা আপনারা মনে থাকবো না একবারে গিল্লা উল্লা শেষ থাকবো নি? মনে থাকবো নি? হৌকা মনে থাকবো নি? একবারে সুজা ভাষায় মনে রাখে লক্ষ্য যে কোরআনের এক নাম্বার স্পেশালিটি আজকে আমরা জানছি, এটা পৃথিবীর একমাত্র বই। এই বইরে মানুষের 24 ঘন্টাও দুনিয়ায় মনে থাকবো নি? একবারে মার ভাষা দিয়ে বুঝাই দিলাম, মনে থাকবো তো? হৌকা ইনশাআল্লাহ। জিও হইল তো না, হওয়া লাগবো ইনশাআল্লাহ। আগামী খাইল দেখা করবি না দুস্থ, ওকে 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 কিতাব ইনশাআল্লাহ। বালা আছে ওই বালা, ওই বালা কিতা আলহামদুলিল্লাহ। বালা রাখছুন হে প্রশংসা করবা কার? কালকে দেখা করবা, বাঁচতে না দেখা করতে আল্লাহ চাইলে দেখা হইব। এর লাগে হওয়া লাগবো ইনশাআল্লাহ। হইবা নি? কোনটা দেখ কেউ বিছনা খান দিয়া ফেসবুকে স্ট্যাটাস দেখায়, ওয়াও সে সুন্দর জায়গা, বেবুতার বেবুতা, এখান থেকে ওয়াও কইতা নিনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কইতা। হওয়া লাগবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এক বেটা তার উরুতে গইছে, ফুয়া হইছে, ফেসবুকে স্ট্যাটাস দেখায়, ওয়াও আমার এগু ফুয়া হই গেছে। বেবুতা কোনানো তোর ফুয়া হইছে, তুই কইবে বেটা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ এগু ফুয়া দিছেন, ঠিক নেই? আচ্ছা এটা বানায়া কইরাম না বাস্তবতার লগে আমার কথার মিল আছে? আছে নি? সালাম দেনা হয় দোস্ত হাই, আমার একে কয় হেই হাই হেই গুড মর্নিং আছে নি? বিয়ান্তু বেলা বাড়াইছে বল লগে দরবার করিয়া একে এখন হাই দোস্ত গুড মর্নিং হয় বাই দিয়া হাই খানোর মাঝে থাবা এটা দিব না, বল লগে বাড়াইছি ঝগড়া করে। এখন এটা আমার লাগে গুড মর্নিং না ব্যাড মর্নিং? কিন্তু আপনি যদি লোকটারে সালাম দেন, যত মন খারাপ থাকুক রাগ করবো নি?
খৌকা রাগ করবো নি, হে কইব ওয়া আলাইকুমুস, কারণ সালাম মানে দোয়া, তোমার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। হে কইল ঠিক আছে তোমার উপরে হোক, সুবহানাল্লাহ। তো সব সময় সালাম দিবানি, বাড়িতে গিয়া বাবিরেও দিবানি, বাবিরে দেননি সালাম না, গিয়া এখন কই গো ভাই দিয়া সালাম উলাম দিবা, গিয়া কইবা আসসালামু, এক ভাইয়ে কইরা যে হুজুর সালাম দিয়ে একদিন যে বিপদ পড়ছি, কইলাম কিতা হইছে, কইন সালাম দিছিলাম, আমার বউরে কইছে আসসালামু আলাইকুম, এখন সালামর জবাব কে দেখো কাছেন ওয়া আলাইকুমুস, এখন জবাব না দিয়া কইন কিতা হইছে, ডং করো না কিতা আমার লগে। আমরা মনে করছি যে সালাম শুধুমাত্র পরিচিত মানুষরে অথবা স্পেসিফিক কিছু মানুষরে দেওয়া যাবে না, সালাম সবরে দেওয়া দিবা তো সালাম। আল্লাহ বাইক দিয়ে কিন্তু আজ শুনছেন মাইকর আওয়াজ যার আজ খবর আছে আপনার উপরে, আমরা সালাম দিব ইনশাআল্লাহ, এটা আমার কথা নাই। কোরআন আল্লাহ কইরা ফাইদা দাখালতুম বুয়ুতান, কিতা হাফেজ নাইনি, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন গরো হামাইবাই হামাইয়া ফয়লা কিতা দিবাই মাতুন না কানে, মুখের মাঝে বাবা বোমা ফিট হয়ে গেছে, মাত মারন না। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসাকুম, গরো হামাইয়া ফয়লা কিতা করা লাগবো, দিবা তো, আল্লাহ তৌফিক দৌকা। আচ্ছা, তাহলে কোরআনুল কারীমের এক নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ পড়া হয়। মনে থাকবে? এবার আসেন নাম্বার 2। 2 নম্বর হলো nobody has ever bothered to read or heard the holy book Quran, আল্লাহর কিতাব এই কোরআন যিনি তেলাওয়াত করেন কিংবা যিনি এর রিসাইটেশন তেলাওয়াত শুনেন, কেউ কখনো বিরক্ত হন। আচ্ছা বলেন তো, কোরআন তেলাওয়াত করে কিংবা কোরআনের তেলাওয়াত শুনে কোনো মানুষ কখনো বিরক্ত হয়েছে? কোনো গান যখন বের হয়, যুবক আর তরুণ ভাইয়েরা সেই গান কয়েকদিন শোনার পরে বলে একই গান কয়দিন আর শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, গানটা আমাদের কাছে পুরাতন মনে হয়, নতুন কোনো গান আসলে সেটা বাজাও, সেটা একটু শুনি, কারণ এক গান বারবার শুনতে শুনতে সেটা তাদের কাছে পুরাতন হয়ে গিয়েছে, শুনতে বিরক্ত লাগে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা মসজিদে যাই, প্রত্যেক দিন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি, ইমাম সাহেব প্রত্যেক দিন তো আপনি একটা সূরা অর্থাৎ সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, এই একটি সূরা শুনতে শুনতে আমাদের বিরক্ত লাগে, আজ একটু অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন, এমন কথা কি কেউ কোনোদিন বলেছে নাকি? বলার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে নাকি? কেউ কোনোদিন বলবে না। তার কারণ হলো আল্লাহর কিতাবই কোরআন তেলাওয়াত করলে যেমন মজা লাগে, তেলাওয়াত শুনতেও তত মজা লাগে, কারণ এক একজনের ভয়েস এক এক রকম। কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, কারো কারো কণ্ঠ এত ভালো লাগে, কারো কারো তেলাওয়াত এত ভালো লাগে, তাদের তেলাওয়াত শুনলে হৃদয়ে শিহরণ সৃষ্টি হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, তারা দেখেছেন হারামে যখন সালাত শুরু হয়ে যায়, হারামের ইমাম সাহেবরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। এত চমৎকার হয়েছে, এত চমৎকার কণ্ঠে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে, অনেকে অর্থ না বুঝেও চোখের পানি ঝরায়। এমন দৃশ্য আছে না নাই? যিনি পড়ছেন তিনিও আবেগ দিয়ে পড়ছেন, যারা শুনছেন তারাও আবেগের সাথে শুনছেন বলে চক্ষু থেকে পানি ঝরে যায়। এভাবে ১৫০০ বছর ধরে কোরআনের তেলাওয়াত চলছে। কোরআন তো ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, ১৫০০ বছর ধরে পৃথিবীতে কোরআনের তেলাওয়াত চলছে, একজন মানুষও বিরক্ত হয় নাই। কিয়ামত পর্যন্ত কেউ বিরক্ত হবে না। এভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে। আর কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষেরা হৃদয়কে প্রশান্ত করে কোরআনের সুশীতল ছায়া তোলে সে আশ্রয় গ্রহণ করবে। কোরআন শুনলে বিরক্ত লাগে? আপনারা লাগেনি বিরক্ত? ফললে বিরক্ত লাগেনি? বরং দেখবা যখন মন খারাপ হইব, আজকে একটা ওষুধ দেওয়া যায়, খুব টেনশন, খালি রাগ উঠে যায়, ভালো লাগে না, মনোবেদনা আছে না নেই? মাঝে মাঝে বেদনা ধরে না নেই? কোন বেদনা বুঝছেন তো? মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না, ফেরেশানি লাগে, চিন্তা লাগে। আমার ভাই হল যখনও দেখবা ফেরেশানি লাগে, ভালো লাগেন না, লগে লগে অজু কইরা কোরআন তেলাওয়াত আরম্ভ করবা, দেখ মানে মুহূর্তের মধ্যে আপনার মনটা ভালো হইরা দিলাইবাকে।
এটা একবারে প্রুভড, প্রমাণিত। আমার নিজের যখন ভালো লাগে না আমি কাজ করি, আমি সাথে সাথে অজু করিয়া কোরআন তেলাওয়াতে বই যাই। কোরআন তেলাওয়াত কিছুক্ষণ করিয়া আল্লাহ দেখবা মন বালা কইরা দিলাইবাকে, সব দুশ্চিন্তা দূর করবাকে। বেশি বেশি পড়বা তো, আল্লাহ তৌফিক দৌকা। তাহলে কোরআনুল কারীমের 2 নাম্বার স্পেশালিটি মনে থাকবে, সিলেটি ভাষায় কইয়া দিলাই। 2 নাম্বার কইছি কিতা, যে ইকান ফললে আর নাই শুনলে কোনোদিন বিরক্ত লাগে। 1 নাম্বারটা কিতা কইছিলাম, হ্যাঁ বেশি বেশি। 2 নাম্বার অঙ্ক কিতা কইছি, ফললেও বিরক্ত লাগে না, শুনলেও। এই পয়েন্টগুলা সবটি কিন্তু মুখস্থ কইরা বাড়ি যাওয়া লাগবে, না ছুটি নাই আজকে। ফজরের আগ পর্যন্ত বইয়া রাখি দেব, শিখা যাইব তো না। গোয়েনঘাটের মানুষ ট্যালেন্ট আছে এখানে, আমি জানি। এরা 10টা শিখা 10টা পয়েন্ট তারা লাগে শিখাইতা বেফারু। আচ্ছা, এবার আসেন নাম্বার 3। 3 নাম্বার হলো দ্য নাম্বার অফ দ্য পিপল who have memorized the holy book Quran is countless. কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যার মুখস্থকারীর সংখ্যা, যার হাফেজ বা হিফজকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। আচ্ছা বলেন তো, কোরআনের যত হাফেজ আছে পৃথিবীর অন্য কোন কিতাবের এত হাফেজ আছে? এই কুপার বাজার এলাকার যত হাবিচ্চা বহল আছেন, অন্য কোন বইয়ের হাবিচ্চা আছেনি? মাতুন না খানে। হ্যাঁ, এটা পৃথিবীর একমাত্র কিতাব যেই বইরে আল্লাহ হিফজ করার মাধ্যমে কিতা করলা, সংরক্ষণ করিয়া। আবার এই কিতাব আমরা যেন সহজে পড়তে পারি, মুখস্থ করতে পারি, এই জন্য সহজ করে নাজিল করেছেন কে? রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। আচ্ছা বলেন, যদি সহজ না হতো আমাদের হাফেজ ভাইগুলো 30 পারা কোরআন মুখস্থ করে তাদের সিনার ভেতরে রাখতে পারতো? এটা মুখস্থ করার জন্য সহজ করলেন কে? আর পৃথিবীতে কি কোরআনের বিদায় করা অত সোজা নাই। আচ্ছা হৌকা চাই, পৃথিবীর যত ইসলাম বিরোধী মানুষ আছে এরা হকলটে মিল্লা যদি সিদ্ধান্ত নেয়, চলো আমরা এক কাম করি, পৃথিবীর সব কোরআনরা একত্রিত করে আগুন লাগাইয়া ফুরাইলাই, এর মধ্যে তারা আশা আশি করে শেষ, কোরআন শেষ, হৌকা চাই বিদায় করা যাইব নি? যাইব নি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন পৃথিবী থেকে হারাবে, কারণ আমার হাফেজ ভাইদের সিনার ভেতরে কোরআন ঢুকিয়ে এই কোরআনকে সংরক্ষণ করছেন কে? আল্লাহ। তাহলে কোরআনুল কারীমের 3 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন এক কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। কিতাবা বিরক্ত লাগেন না? কিতাব ভালো লাগেন না? আরো ভালো লাগাইব ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 4, 4 নাম্বার হলো দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। কোরআন এটি এমন এক কিতাব, এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কিতাবকে ছন্দের এক অভূতপূর্ব মিল দিয়ে ছন্দময় করে এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। হায় রে হায়, আমরা কোরআন পড়ি কিন্তু কোনো ভাই কোনো খেয়াল নাই। আপনি কোরআন পড়লে মন দিয়া পড়বা, মনোযোগ দিয়া দেখবা যে কোরআনের প্রত্যেকটা সূরাত পৃষ্ঠায় পৃষ্ঠায় ছন্দমিল আছে। ছন্দমিল বুঝেন নি আপনারা? ছন্দমিল বুঝেন তো? ছন্দমিল আছে। দেখো কা কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? দেখো কা সূরা কাউসার কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ কোনটা? হ্যাঁ আচ্ছা দেখো কা আপনারা বাস্তবে দেখাই একবারে। ইন্না আতাইনাকাল, সবে খোয়া রাখবো। ইন্না আতাইনাকাল, আমি মাতমার হলে মুখর ডিফা দেয়া বইবে ভাই, সুযোগ কিনা নাই। ইন্না আতাইনাকাল,
ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল এবলা আপনাদের হুকাই কেন তিনটা আয়াত ছন্দ মিল আসেনি আচ্ছা সূরা ইখলাস পড়েননি আপনারা সূরা ইখলাস হইল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত কোনটা কুল হুয়াল্লাহু দেখো কা কি সুন্দর ছন্দ মিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ছন্দ মিল আসেনি আপনারা কইবা হুজুর ও দুই সূরাত নি না না সব জায়গা الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان سبحان الله ছন্দ মিল আসেনি যে কোন সূরা শুরু করেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আসেনি এরপরে সূরা ইনফিতার শুরু করে দেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت ছন্দ মিল আসেনি তাহলে পৃথিবীর একমাত্র বই হইছে এই কোরআন পুরা এই বইটারে পুরা এই কিতাবের ছন্দময় কইরা নাজিল করছেন কে পৃথিবীতে অন্য কোন বইয়ের ভিতরে এত সুন্দর ছন্দ মিল আপনি পাইতা তাইলে কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য 4 নম্বর স্পেশালিটি কিতা The entire Quran has been presented in poetic form গোটা কোরআনকে ছন্দময় করে আমাদের জন্য নাজিল করেছেন কে নাম্বার 5 নাম্বার হলো there is no contradiction between the holy book Quran and science কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই কিছু সংশয়বাদী মানুষ আছেন আমাদের মুসলিম কমিউনিটিতে তারা মনে করেন যে বর্তমান তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আধুনিক যুগে আধুনিক বিশ্বে আধুনিক বিজ্ঞানের যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া মধ্যযুগীয় পুরাতন এই কিতাব কোরআন এটা তো চলতে পারে না মানুষ কিংবা সমাজের চাহিদা মেটাতে পারে না তারা সংশয় প্রকাশ করে অথচ আল্লাহ তাআলা কোরআন শুরুই করেছেন সংশয় দূর করে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল আচ্ছা খোকাছেন আপনারা অনেকে বই পড়েন না উপন্যাসও পড়েন অনেকে উপন্যাস পড়েন খেয়ে আত্মলোকা সব আল্লাহর ওলি ওইছে একজন পাইলাম সত্যবাদী মানুষ সাহস করে হাত তুলছে উপন্যাস না পড়া কোরআন পড়া লাগবে বেশি বেশি এটা কি তা ইনশাআল্লাহ আইতো কোন কথা কোয়াদ আসলাম ফাউরিল্লাহ বিজ্ঞান আচ্ছা কোয়াদ আসলাম যে কোনো বই পড়লে দেখবা বইয়ের শুরুতে লেখা থাকে যে বই লেখছেন তাই কইন যে সম্মানিত পাঠক হল আমি সিলেটি ভাষায় কইরাম আর কি তাই তো শুদ্ধ ভাষায় কইন প্রমিত বাংলায় যে আপনারা ই বই পড়িয়া কোনো বুলুল ভাইলে আমারে জানাইবা বাদে যখন আবার ই বই বার কর্ম সংস্করণ কর্ম ঠিক কইরা দিমুনে এখন কোরআন শরীফও কিতা আল্লাহ কইছেন নে এ আমার গোলাম হল তোমরা কোরআন পড়িয়া কোনো জায়গায় বুলটুল ভাইলে আমারে কইও আমি ঠিক কইরা দিমুনে আছে দিলা হ্যাঁ আল্লাহ কইছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল This is the book, the most authentic book in this world. Whereof there is no doubt about it. And it's a guidance for those who are muttaqin. এমন এক কিতাব দিছি ইনো সন্দেহ আর সংশয় করার কোনটাও নাই সুবহানাল্লাহ আল্লাহ কইছেন ইনো সন্দেহ করার কোনটাও ভুল পাওয়া অত সোজা কারণ এই কিতাব যে নাজিল করছেন তার সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে সুবহানাল্লাহ হোকা আমি খোয়াত আসলাম যে কোরআনের 5 নাম্বার স্পেশালিটি হইল বিজ্ঞানের লোকে কোরআনের কোনো দ্বন্দ্ব আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিজ্ঞানের সকল ইনোভেশন এবং বিজ্ঞানের নতুন নতুন সকল থিওরি কোরআনুল কারীমের কাছে পরিত্যক্ত এবং পুরাতন হিসাবে প্রমাণিত হয়েছে কোন কথা বলবো বলেন এই যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি যে পৃথিবীতে আমরা বাস করলাম খালি তো প্রতিদিন ঘুম থেকে উঠটা নাচানাচি কইরা চলাফেরা কোনদিন ভাবছেন যে ইটা হলতা হইছে কিলা পৃথিবীর সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী হল তারা অবাক হয়ে গেছেন যে ইটা হলতা হইছে কিলা স্টিফেন হকিং নাম শুনছেন আপনারা স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানী হলে কইরা যে এই পৃথিবীর আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এটা সব তা
একত্রিত অবস্থা আছিল। এখন হোক আসমান আর জমিন এক না আলাদা? মাতুকা এক না আলাদা? কিন্তু সৃষ্টির শুরুতে আসমান জমিন সব লাগাইল আছিল এক জায়গা, বুঝছেন নি? কেন আমার কথা নাই রে ভাই, মহাকাশ বিজ্ঞানী এগুলোর কথা, এবং এটা স্টিফেন হকিং এর প্রমাণিত সেই তত্ত্ব, বিগ ব্যাং থিওরি থেকে কইলাম। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবটাই এক জায়গার ভিতরে এক জায়গা, যখন সবটা আছে একটা গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে আকাশ এক বিস্ফোরণ হইল, বিস্ফোরণ হওয়ার পরে আসমান আলাদা হয়ে গেছে, জমিন আলাদা হইল, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবটা আলাদা হয়ে গেল। এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে সবটা আলাদা হইল, বিজ্ঞানী হলে এটার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি, যেটা বিজ্ঞানের সবচেয়ে আলোচিত তত্ত্ব। বিগ ব্যাং থিওরি কেন ইংরেজি, কেন একবারে সিলুটি ভাষায় কইলা। বিগ ব্যাং থিওরি হইল মহাবিশ্ব সৃষ্টির যে ধারণা বিজ্ঞানে দেওয়া হয়েছে, ওটারও হওয়া ইংরেজিতে বিগ ব্যাং। তাহলে এখন সব একবারে ক্লিয়ার হয়েছেন তো না? নেই? আচ্ছা, আপনারা কইবা তো হুজুর মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিজ্ঞানী হলে খুব সুন্দর ধারণা দিচ্ছেন, এটা কি তা কুরআন নাইনি? মাতেন না? আছে নেই? আছে, এগুলা খোকা কই আছে? হ্যাঁ, ওই যে কইলাম গরুর ভিতরে শোনা তুই বাইরে বারইছে নহল শোনা নাই, ওই দেখো কারগে হচ্ছে নাই, বিয়ে খুবই মাত নাই। কোরআন আয়াত আছে 6,500 বেশি, না নেই 6,600। আপনারা জানলে অবাক হয়ে যাবা, কোরআনের 6 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 থেকে 1,500 আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। যে আমি তো কোরআনিক সায়েন্স এন্ড তাফসীর নিয়ে পড়াশোনা করছি, তা আমরা এর কারণে পড়াশোনা করার, রিসার্চ করার, গবেষণা করার সুযোগ হয়েছে। আল্লাহ শুধু কোন বিজ্ঞানের কথা আপনি কইবা? মহাশূন্য, মহাশূন্য, অ্যাস্ট্রোনমি, জিওলজি, ফিলোসফি, সরি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, হিউম্যান এমব্রায়োলজি, মেডিকেল সায়েন্স, কোন বিজ্ঞানের কথা কইবা আপনি? বিজ্ঞানের প্রত্যেকটি শাখার ব্যাপারে আল্লাহর কোরআন দিক নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে বিগ ব্যাং থিওরি মাত্র কয়েক বছর আগে বিজ্ঞান পৃথিবীর মানুষকে জানিয়েছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আরো 1,500 বছর আগে রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা এভাবে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল, এরপরে আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সব কিছুকে আলাদা করে দিলাম। কিভাবে রব্বুল আলামিন আলাদা করলেন? কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে বিস্তারিত বললেন, ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বললেন, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটল, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। বুঝে শুনে সবাই জবাব দেন তো, কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? ধোঁয়া বুঝেন, দুমা দুমা। কোন জায়গায় আগুন লাগলে সেই জায়গা ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যায়। আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, আমি তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম, তারা যেন পরস্পর সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়। আসমান আর জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। সেই কনফারেন্স হলে এই আয়াতগুলো যখন তেলাওয়াত হলো, তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, স্টপ, থামো, হাউ
ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ মাত্র কিছুদিন আগে আমরা পড়াশোনা করে, গবেষণা করে, সাধনা করে, কষ্ট করে যেই তথ্য দুনিয়ার মানুষকে আমরা জানিয়েছি, এটা কোন বই থেকে তোমরা তেলাওয়াত করে আমাকে শোনাচ্ছ? বলা হলো এটি এই যুগের কোনো কিতাব নয়, এটা হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। সুবহানাল্লাহ। সে তখন বলল, যেই তথ্য আমরা মাত্র কয়েক বছর আগে পড়াশোনা করে, গবেষণা করে বের করলাম, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক থিওরি, এমন সায়েন্টিফিক ধারণা আসা প্রমাণ করে এটা যেমন তেমন কোনো কিতাব নয়। যিনি নাজিল করেছেন তিনি যেমন তেমন কেউ নয়, বরং তিনি অবশ্যই মহাবিশ্বের মালিক আল্লাহ, এবং যার উপরে নাজিল হয়েছে তিনিও যেমন তেমন কেউ নয়, তিনিও হচ্ছেন মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি হচ্ছেন নবিয়ুল্লাহ, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। সুতরাং আমি আর কেন গুমরাহিতে পড়ে থাকবো? আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। এই কনফারেন্স হলে সবাইকে সাক্ষী রেখে আমিও কালেমা পড়ে ঈমানের ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। পৃথিবীর বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থলি হাতে নিয়ে চিরকাল কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কোরআন আগে না বিজ্ঞান আগে? ঠিক তো একবারে শরীরের সব শক্তি দেখো হয়ে যান, কিন্তু ইখান তো ফরন না, ইখান তো আপনারা ফরন না। এই পৃথিবীর আকৃতি লইয়া বিজ্ঞানে এক এক সময় এক একটা হয়েছে। প্রাচীন কালের মানুষে মনে করতা, বুঝছি পৃথিবী মনে হয় সমতল, মানে সমান, একবারে সমান, একবারে কিতা সে কইল না, পৃথিবী মনে হয় সেফটা, পৃথিবী মনে হয়। এরপরে 1597 সালে, কত সালে কথা বলেন, কত সালে? এখন কত সাল? 2000, তার মানে আজকে থেকে প্রায় কত 500 না 1597, তো 400 বছর প্লাস, ধরেন 500 বছর আগে 1597 সালে ফ্রান্সিস ড্রাক জলপথে পৃথিবীর চারপাশ ঘুরলেন, ঘুরে বললেন আসলে আগের যুগের বিজ্ঞানীরা ভুল বলছে, পৃথিবী সমতলও নয়, চাপটাও নয়। আমি দেখলাম ঘুরে পৃথিবী হচ্ছে গোলাকার। এবলা আপনারা হোকা, পৃথিবী আসলে গোলাকার নেই, পৃথিবী গোল নেই। হ্যাঁ, জিও এখে আত্মলোকা, পৃথিবী গোলাকার, আত্মলোকা খেখে, ফক্কে খেখে, তুলোকা, অসুবিধা নাই। আচ্ছা, এবলা পৃথিবী গোলাকার নাই, ফক্কে খেখে, কিছু মানুষে যে আত তুলল না, এরা আসলে কোন বাইদি আছে? হ্যাঁ, এরা বিপদও আছে না জানি, আত তুললে আবার সোনামুরম। আরে ভাই, আপনি কোন জগৎ আছেন? দেখো কা, আদিম যুগের বিজ্ঞানী হলে কইছেন পৃথিবী মনে হয় সেফটা, সেও কইছেন না, একবারে সমান। আর 1597 সালে ফ্রান্সিস ড্রেক আইয়া তাই জলপথে সবটা ঘুরিয়া কইলা, পৃথিবীর চারপাশ ঘুরিয়া কইলা না, পৃথিবী কিলা গোল। বৃত্ত চিনেন তো আপনারা, বৃত্তের মতো। বিজ্ঞান ধীরে ধীরে আরো উন্নত হলো, উন্নত হতে হতে বর্তমানে আমরা স্যাটেলাইটের যুগে বাস করছি। আধুনিক বিজ্ঞান বলল যে আগের ধারণাও ভুল, পৃথিবী গোলাকার নয়, বরং পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির। ডিম বুঝেননি? এন্ডা, এন্ডা। আপনারা কি দেখেন আপনারা এলাকার? আচ্ছা, ডিম। আচ্ছা, হোক আছে, ডিম গুল নেই, ডিম গুল নেই। পৃথিবীর সাইজ হইল কিলা ডিম অল্লাখান, একবারে গুল নাই, ডিমের সাইজের মতো। এটা জানছি আমরা মাত্র কিছুদিন আগে। আপনি আল্লাহর কোরআনটা খুলুকা, কোরআনের 79 নম্বর সূরা, সূরাতুন নাজিয়াত খুললে আপনি পাইবা আল্লাহ কইরা ওয়াল আরদা বাদা যালিকা, এই এলাকা তাবিজ চাপ কম নেই, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। আল্লাহ কইরা এই পৃথিবীরে আমি বিস্তীর্ণ করছি। কিরা বিস্তীর্ণ করছে? আল্লাহ কইরা দাহাহা। আরবি কামুস ডিকশনারি খুলিয়া দেখবা, অভিধান খুলিয়া দেখবা, এই দাহা শব্দের অর্থ হইল উট পাখির ডিম। উট পাখির ডিম রে আরবিতে হয় দাহা। তা আল্লাহ কইরা ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, যে পৃথিবীরে আমি উট পাখির ডিমর মতো আকৃতির বানাইছি। সুবহানাল্লাহ। দেখো কা, বিজ্ঞান আগে না কোরআন আগে? হায় রে, হায়ের বাদ কোরআন পড়ে না। টিপসই দেননি আপনারা, আপনারা কি দেখেন না? ফিঙ্গারপ্রিন্ট ইংরেজি মারি দেননি, ফিঙ্গারপ্রিন্ট আরবিতে কয় বাসমাত, ইংরেজিতে কয় ফিঙ্গারপ্রিন্ট, আর বাংলায় কয় আঙ্গুলের ছাপ বানাইলে টিপসই, যে তা কোনো অসুবিধা নাই। এখন হোকাই টিপসই, আপনার লগে আমার টিপসই মিলব নি? আত আঙ্গুল আছে কয়টা? মাতন না কটা? এক আঙ্গুলের সাপর লগে আরো আঙ্গুলের সাপর কোনো মিল আছে নেই? পৃথিবীত 800 কোটি মানুষ বাস করে, কিন্তু খেউর আঙ্গুলের সাপর লগে খেউর আঙ্গুলের সাপর কোনো কুদরত খার।
মাথুন না কুদরত খান। এখন 2021 সাল, 1800 সালের আগে দুনিয়ার মানুষে জানতো না যে আসলে টিপসই বললে একটা জিনিস অঙ্ক তো সব জায়গাত এটা মারা লাগে, ভোট দিতে গেলেও মারা লাগে, জমি জামা রেজিস্ট্রি করলেও দেওয়া লাগে, আর দেশের বাইরে গেলে ইমিগ্রেশন যখন আপনি করবা তখনও কিতা দেওয়া লাগে, ফিঙ্গারপ্রিন্ট। কারণ ফিঙ্গারপ্রিন্ট একজনের লগে আর একজনের মিলে। 1800 সালের বাদে বিজ্ঞানী এগুলো এটা আবিষ্কার করছেন, বিশেষ করে উইলিয়াম হার্সাল নামে এক ব্রিটিশ বিজ্ঞানী মানব দেহের উপরে গবেষণা চালাইয়া এই জিনিস মানুষের জানাইছেন। হে দেখো এক নয়া তত্ত্ব লিয়ে আইছি, সেগুলোর লগে সেগুলো আঙ্গুলের চাপর কোনো মিল। এই বাপরে বাপ কি জাত বেটা কিনি 200 বছর আগে। আর আল্লাহ 1500 বছর আগে কোরআনের মাঝে কইছেন, কোরআনের 75 নম্বর সূরা, সূরা কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াত আপনি ফুরুকা, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, যারা মনে করে মানুষ মরে যাওয়ার পর কবরে যখন চলে যাবে, হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর মাংস যখন আলাদা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে, তখন কে আবার তাদেরকে একত্রিত করে চিন্তা করবে? রব্বুল আলামিন এদের কথার জবাব দিতে গিয়ে বললেন, আমি শুধুমাত্র তোমাদের শরীরের হাড্ডি মাংস অস্থি পিঞ্জরগুলোকে একত্রিত করব না, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের এই অগ্রভাগের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করতে সক্ষম। তাহলে হোক আপনারা বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞানের লগে কোরআনের কোনো মাইরফেজ আছে নি? বরং বিজ্ঞান দিন দিন যত উন্নত হইব, কোরআনের কাছে বিজ্ঞান নয়া থাকবো না ফুরান হয়ে যাব? মাতেন না, ফুরান না নয়া। বিজ্ঞানের যখন যেটা বার করে দেখে হায় হায় যেটাও বার করলাম কোনো লাভ হইছে না, এটা কোরআনও বহুত। ওই দেখো পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? আসলে হোক স্যার কিতা ঘুরে? আল্লাহ, ই কোন যুগের মানুষ ভাই হয় সূর্য ঘুরে? এটা দেখলাম টলেমির মুরিদ, টলেমির মুরিদ। টলেমি খেয়েছিলেন না আপনারা? আচ্ছা, সর্বপ্রথম বিজ্ঞানী টলেমি বিচারায় গবেষণা কইরা কইছেন পৃথিবী স্থির, পৃথিবীর কেন্দ্র কইরা সূর্য চারদিকে। তাই নরি মতামত বেশি দিন ঠিকছে উঠছে না। 1512 সালেও নিকোলাস কোপারনিকাসে কইলা এই যা কইছেন সপ্তাহ ভুল। আমি দেখছি গবেষণা করিয়া সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি, অক্কলতা ঘুরে। আসলে সপ্তাহ। এবার সূরা ইয়াসিন আপনি খুলুকা, কুল্লুন ফি ফালাকি, আল্লাহ কইরা সপ্তাহ ঘুরে। সুবহানাল্লাহ। তে কোরআন আগে না বিজ্ঞান আগে? আল্লাহ কি কইছি, বিজ্ঞানী হলে এক এক তত্ত্ব নিয়ে আইয়া যে ফুটানি বার করছি বা নয়া তত্ত্ব দেখা যায় কোরআন কুল্লা, ইখান কোরআনের গেছে আরো বহুত ফুরান না নয়া। তাহলে কোরআনুল কারীমের 5 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব কষ্ট নেই আপনারা। আর গণিয়া একবারে 10 মিনিট থাকা দেব নি? হ্যাঁ, আচ্ছা, না আর বেশি না, 10 মিনিট থাকলে হইব ইনশাআল্লাহ। কিন্তু দেখে উঠবা না। এই 5টা পয়েন্ট কই দিলাম, আরো 5টা বাকি আছে না, এগুলো সংক্ষেপে কইলাম। নাম্বার 6 নাম্বার হলো কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি বা সন্দেহ, যেই ভুল ধরতে এসেছে সে নিজেই ঈমান নিয়ে ফিরেছে। সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমের ভুল ধরতে এসে নিজেই জীবনের ভুল খুঁজে পেয়েছেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসন আমলে 80-র দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে চিঠি লিখলো, ফেরাউনের লাশকে গবেষণার জন্য, প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার মরদেহকে যেন মিশরের কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে পাঠালো। তারাও লাশকে রিসিভ করলো। কেন? প্রত্নতাত্ত্বিক গবেষণা করবে বলে। এবার একটি মেডিকেলের ভেতরে ঢুকানো হলো, একটি গবেষণার টিম তৈরি করা হলো। টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার গবেষণার কাজ শুরু হলো। গবেষণা শেষে তারা ফলাফল দিলেন যে ফেরাউনের মরদেহের মধ্যে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে। তার মানে ফেরাউন সমুদ্রে ডুবে মারা গিয়েছে। কারণ সমুদ্রের পানি লুনা না মিঠা? মাতুকা, লুনা না মিঠা? ই কথা খাওয়ার বাদে গিয়ে কয় মরিস বুকাইলি যে স্যার এমন এক কথা কইলা, এই কথা তো মুসলমানগুলোর ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফও, কোরআনের 12 এই আপনার সূরা ইউনূসের
90 থেকে 92 নম্বর আয়াতে আল্লাহ কইছেন যে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আইখান তো আল্লাহ কইছেন হেজে সমুদ্র ডুববা মরছে আর হেজে বাঁচবো তা হেজে নিদর্শন হিসেবে থাকবো আর আমরা যে তারা লিয়া গঠন মটর করবো ইটাও কুরানো আছে না নি মরিস বুগাইলে কয় ও কিতা কই নাই কেন আবার কোন বই দিকে আনো চাই দেখি ফইরা এখানে বুল টুল বা করতাম পারেনি দেখছেন এগুলা আনা হয়েছে তার সামনে কোরআন এখন কোরআন উল্টালি বাদে মারছে এক ফাল কারণ কোরআনের ভাষা ইংরেজি না আরবি আরবি হে পারেনি আচ্ছা হোক জান আপনারা সামনে যদি চীন দেশের কোনো বই এনে দেওয়া হয় চুয়াং ওয়াং ওয়াং ইটা বই দেখলে আপনারা তো ফালমার ওরে বাপরে বাবিতা কিতা লেখা মরিস বুকাইলেও কই দেখতে কই হায় 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 ইটা কিতা এটা তো আমি কোথা বুঝলাম সে তার মাতৃভাষায় কোরআনরে অনুবাদ করিয়া পড়া আরম্ভ করলো ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমকে তার মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো গবেষণা শুরু করলো কোরআনের কোনো ভুল ধরতে পারলো না সে এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো তারপরেও কোনো ভুল ধরতে পারলো না মনে মনে ভাবলো কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি আর আরবি ভাষায় যদি আমি কোরআন পড়ি গবেষণা করি নিঃসন্দেহে ভুল ধরতে পারবো কয়েকজন স্কলারের কাছ থেকে তিনি আরবি ভাষা শিখলেন এরপরে এবার তিনি আরবি ভাষায় কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন তিনি ভালোভাবে পড়লেন বুঝলেন গবেষণা করলেন একটা ভুলও ধরতে পারলেন না শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে তিনি জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ তাহলে কোরআনের 6 নম্বর স্পেশালিটি কি এর মধ্যে কোনো ভুল নাই ভুল ধরার যে গুয়াইছে হেউ ঈমান লইয়া ফিরছে ঠিক নেই এরপরে কোরআনুল কারীমের 7 নম্বর এই তো শেষ হই যায় আর বিরক্ত হইব না 7ও আইছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ 7 নম্বর হলো আল্লাহর কিতাবই কোরআন এটি এমন এক কিতাব ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব খৌকা আস্তা গোয়ানঘাটের মানুষ এক জায়গা তো ইয়া কোরআনের আয়াতুল লাগান একটা আয়াত বানাইতে পারবানি সম্ভব নেই মুসাইলামার নাম উচ্চারণ নেই বালানি না বাদ হ্যাঁ খালি বাদ না খুব বজ্জাত মিথ্যা নবুয়তর দাবিদার আছে হে তারা নবী কো আরম্ভ করছে আল্লাহ নবীর পরে পৃথিবীত কোন নবী আর আইবা না খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহর নবীরে আল্লাহ দুনিয়াত ফাটাইয়া নবুয়তর দরজারে লক করছেন আর আনলক হইতো হইবনি মুসাইলামায় কয় আমি নবী হইছি আমার উপরে ঈমান আনো মানুষে কইলা কি মানুষে কইলা যে মুসাইলামা তুমি যে তোমার নবী কো আরম্ভ করলাই কোন ভিত্তিতে নবী কো হোসাইন তোমার লগে জিবরিলের কোনো দেখা সাক্ষাৎ হইছে নি তোমার উপরে আয়াত বা সূরা নাজিল হইছে এখন হে কায়দা কইরা উত্তর দিছে কয় ভাই দেখো আমি মাত্র নবী হইছি নয়া নবী হইছি জিবরিল আমার কাছে ভাইব আয়াত সূরা নাজিল হইব তোরা টাইম দেও নয়া নবী হইছি আমি সময় তো লাগবে কিছুদিন বাদে মানুষের রেখা কয় আবার শুনো গতকাল রাইত জিবরিল আইসলা আমার কাছে মানুষ কইন হাসানি তো তোমার কাছে কোনো সূরা উরা নাজিল হইছে না হয় ওইছে তো কোন সূরা হয় সূরা ফিল কোরআনেও কিন্তু একটা ফিল আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব এটা এই ফিল নাই এটা হইছে এই ভণ্ড নবী মিথ্যুক ধোঁকাবাজ মুসাইলামার বানাইল ফিল তো মানুষে কইলা ঠিক আছে দেখি জিবরিলে তোমার কাছে কোন সূরা না নাজিল করছেন তুমি তিলাওয়াত কইরা আমরা শুনাইলাও হেও আরম্ভ করতে তিলাওয়াত কইতাম নি আল ফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু যানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল আরে বাপ রে বাপ কি কিলকিলানি হাসি অর্থ না বুঝা আসে আর অর্থ বুঝতে কিতা করব অর্থ কইতাম নে আলফিল হাতি হাতি বুঝেন তো হাতি হাতি দেখো কাকি যা চূড়া আলফিল হাতি মালফিল হাতি কিতা মালফিল ওয়ামা আদরাকা মালফিল আপনি জানেন নি হাতি কিতা দেখো কাবলা হাতির পরিচয় চলে হাতির ডেফিনেশন চলে হাতির তারিফ চলে হ্যাঁ লাহু যানাবু ওয়াবিল তার লেঙ্গুর আছে লেজ আছে ওয়া লাহু খুরতুমুন তাওয়িল তার লম্বা সুর আছে সুর বুঝেন নি হাতির
মানুষে উন্না কইলা, হে মুসাইলামা, তুই যে একটা ধোঁকাবাজ, মিথ্যুক, ভণ্ড, প্রতারক, এটা প্রমাণ হওয়ার লাগে তুই যে অঙ্ক ফোরস ওটাও যথেষ্ট। কারণ কোরআনের লেখার কোরআন বানানি সম্ভব হোক, সম্ভব নেই। এই যুগের ব্রিটিশ হলেও চেষ্টা করছে। দেখো কা, ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় একজন লেখক, গোটা পৃথিবীর যেন একটা সুখ্যাতি আছে, আহমেদ দিদার নাম শুনছেন আপনারা? মুকারানাতুল আদিয়ান, আরবিতে কয় মুকারানাতুল, ইংরেজিতে কয় কম্পারেটিভ রিলিজিয়ন, বাংলায় কয় তুলনামূলক ধর্মতত্ত্ব। এই তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে বর্তমান পৃথিবীর এক পণ্ডিত ব্যক্তি আহমেদ দিদার, তাই একটা বই লিখছেন, আল কোরআন দি আলটিমেট মিরাকল। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, কেন কলেজ ইউনিভার্সিটি তোমরা যারা পড়ো, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই বইটা কিনবাই, আর নাই অনলাইনে গুগলও সার্চ করবাই, পিডিএফও নিবাই, পড়বাই। তো এই বই আপনারা যদি পড়েন, আর একটা বই আছে আল কোরআন ইজ অল সায়েন্স, এই দুইটা বই পড়লে দেখবা তারা খুব সুন্দর একটা ঘটনা এখানে উল্লেখ করছেন। কয়েক বছর আগে আমেরিকার বিজ্ঞানী হলে একটা কম্পিউটার আবিষ্কার করলা, এটার নাম তারা দিয়েছেন Cray-1 সুপার কম্পিউটার। এটা তারা মিলিটারির কাজও ব্যবহার করতে, হিসাব নিকাশের কাজে। তারা একবার ভাবলো, ঠিক আছে দেখি চাই না আমরা এই কম্পিউটার যেহেতু পাওয়ারফুল কম্পিউটার, দেখি এটা দিয়ে কোরআন রে কোনটা করা যায় কি। কম্পিউটারের কিছু গাণিতিক তথ্য উপাত্ত আছে, ম্যাথমেটিক্যাল ইনফরমেশন, এগুলা কালেক্ট করিয়া তারা এই তথ্যগুলারে Cray-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসও দিয়া তারা এখন কোশ্চেন করলো, প্রশ্ন করলো, ইজ ইট পসিবল ফর আস টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন? কোরআনুল লাগাল কোরআন বানানি আমরার দ্বারা সম্ভব নেই। আপনারা তো করছেন না, ফট করি না। আর Cray-1 সুপার কম্পিউটারে হয় ইটস পসিবল, এটা সম্ভব। আরে বাপরে বাপ, কেন হইন না, ফালাফালি আসেনি, খুব খুশি তারা। আচ্ছা বানাইল যাইব। এখন Cray-1 সুপার কম্পিউটারে হইলে উবাওতে আরও আছে, তোরা মাত্র হইছে বাকি। It's possible, but you need 63 octillion years to create a book like Holy Quran. কুরআনুল লাগাল কুরআন বানাইতে হইলে তোমরা 63 অক্টিলিয়ন বছর সময় লাগবে। 63 কিতা মিলিয়ন না অক্টিলিয়ন? এটা বুঝেননি আপনারা? হোকাজন গণনা আরম্ভ হইকিলা এককর বাদে কিতা, দশক বাদে, শতক বাদে, সহস্র বাদে বাদে বাদে, তারপরে এর বাদে বলে বুঝো 8 টাকা পয়সা নাই আসেনি, মিলিয়নের বাদে কিতা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, হায় রে হায়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন, 63 অক্টিলিয়ন বছর মানে হয়েছে। ইটা বিজ্ঞানী অকল ময়দা খবর গা শুনব, তার ফুয়া ফুরির নাতি নশা অকলটি শেষ। এমনকি তার 14 গোষ্ঠী নাই, হাবি গোষ্ঠী মরিয়া 100 জেনারেশন, 1000 জেনারেশন, কোটি জেনারেশন শেষ হইয়া কি আমত হইব। এরপরে 63 অক্টিলিয়ন বছর শেষ হইতো নাই, কুরআনুল লাগান কুরআন বানানিও যাইতো নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 7 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন বানানো পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। কষ্ট নেই আপনারা। 8 নম্বর হইল দা হোলি, এই বুক, এই বইটা অলমাইটি আল্লাহ প্রোটেক্টস দা হোলি বুক কোরআন। এই বই হেফাজত করে রাখে রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের সংরক্ষণের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ। যে কোরআন রে আল্লাহ হেফাজত কররা, পৃথিবীর তামাম কোরআন বিরোধী হল অকলটি মিল্লা একত্রিত হইয়া যারা কোরআনের লাগি, কোরআনের আন্দোলনের লাগি আল্লাহর দুনিয়াত কোরআনের শাসন কায়েম হোক, আপনারা চাইননি? যারা এই কাম করে ইতারে মাইরা ফিটটা জেলখানা থারাইয়া ফাঁসি উসি দিয়া একবারে মাইর ফিট করিয়া আলেমুলামাগুলোরে মারিয়া কেউ যদি চায় যে আল্লাহর কোরআন রে দুনিয়া থেকে হরাইলে এটা সম্ভব নেই। যারাও চাইব নমরুদ ফেরাউনের আবু জেহেলের লাগান দশ হইব, ঠিক নেই? আবু জেহেল বহুত চেষ্টা করছে, তুমি আর কিতা চেষ্টা করতা, তোমার দাদা নানা সকল শেষ ফেইল, ঠিক নেই? এটা সম্ভব। কোরআনুল কারীমের 9 নম্বর স্পেশালিটি হলো এটা এমন এক কিতাব, এর খান্দাত যারা আইব মর্যাদা বাড়বনি না কমব? বুঝে শুনে জবাব দেন।
যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আগমন করলেন, যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, সকল ফেরেশতার চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? এবার বলেন তো দেখি, যার উপরে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল মানুষের উপরে, তার মর্যাদা সবচাইতে কম না বেশি? এবার আপনারা বলেন তো, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল মাসের ভেতরে ওই মাসটার দাম কম না বেশি? এবার বলেন তো দেখি, যেই রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের ভেতরে ওই রাতটার শ্রেষ্ঠত্ব দাম কম না বেশি? দেখেন, আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার রিলেশন হয়ে যায় তার মর্যাদা বাড়ে নাকি কমে? কাঠ দিয়ে সোফা বানানো হয়, কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়, সেই চেয়ার টেবিল সোফা কিংবা ফার্নিচারের সাথে মানুষের পা লাগে, কেউ কোনোদিন সম্মান ভক্তি করে চুমু খায় না, সালাম করে না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের সঙ্গে যখন মানুষের পা লেগে যায়, সেই রেহালকে মানুষেরা বুকের সঙ্গে জড়িয়ে ধরে কিংবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাঠের দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য ওই কাঠের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় থাকে, শপিং মলে কিংবা কাপড়ের দোকানে অনেক কাপড় থাকে, সেই কাপড়ের সাথে মানুষের পা লাগে, কেউ কোনোদিন চুমু খায় না, বুকের সাথে জড়িয়েও ধরে না। কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, গিলাফ বা বস্তনি বানানো হয় আর সেই বস্তনি যখন মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। কাপড়টা ছোট হতে পারে কিন্তু সেই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্য এই কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে নাকি কমেছে? আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। আমরাও যদি আল্লাহর কিতাবের সঙ্গে রিলেশন তৈরি করতে পারি, আমরাও যদি আল্লাহর কিতাব পড়ে বুঝে কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারি, কোরআনের রঙে নিজেদের জীবনটাকে সাজাতে পারি, রাঙাতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের মর্যাদাও বেড়ে যাবে। তাহলে কোরআনের 9 নম্বর বৈশিষ্ট্য, 9 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন কিতাব এর কাছে গেলেই মর্যাদা। নাম্বার 10, 10 নম্বর হলো উত্তর শেষ হয়ে যায়, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আমরা আমাদের জীবনে যত জায়গায় যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান দিতে হইলে বাইরে এখানে ফলা লাগবো। ও আজকের মাহফিল কুরআনের মর্ম বুঝানোর লাগে কুরআনের বৈশিষ্ট্য গুণ আপনার সামনে তুলিয়া ধরছে। এই কুরআন আমাদের পড়া দরকার আছে না নাই? প্রত্যেক দিন কুরআন পড়মু, বুঝমু, আর কুরআন দিয়ে নিজের জীবনটা সাজাইমু। রাজি আছেন? আল্লাহ সবরে তৌফিক দুক, আমরা কই আমিন। কমিটির মানুষের বক্তব্য থাকলে সংক্ষেপে শুনবো, না থাকলে বালা সরাসরি মোনাজাত হয়ে গেলাম। বক্তব্য আছে না আপনার? সভাপতি সাহেবের বক্তব্য আছে? হোকা কিছু যদি থাকে সংক্ষেপে হইল কা, এরপর আমরা মোনাজাত। আমিও আইসি বাক্কা দৌড়তে, আল্লাহ উঠে গেলে হইতো না রে, দরু কাটান মারে উঠা যাইতো না, উঠা যাইতো না, কিন্তু উঠলে বিপদ আছে। জি
মাশাআল্লাহ ভালো আছেন আকরামাকাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ধর্মপ্রাণ ভাইরা, আপনারা আমাদের এই দ্বিতীয় তাফসীরুল কুরআন মাহফিলে বিভিন্ন জায়গা থেকে করেছেন। কৃতজ্ঞ এবং ধৈর্য সহকারে মধ্যরাত পর্যন্ত আমাদের আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা আসিফুর রহমান সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। এই জন্য সম্মানিত আমরা চিরকৃতজ্ঞ। এখন এই হুজুরের মুনাজাতের মধ্যে দিয়ে আজকে আমাদের তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। استغفار كرنا استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين গভীর রাত পর্যন্ত কোরআনের এই বাগানে বসে বসে আমরা কোরআনের আলোচনা শুনেছি। গভীর এই রাতে আমরা আমাদের জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথা নত করে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না। রব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গফফার। ওগো মাবুদ, গুনাহের সাগরে ভাসতে ভাসতে পাপের সাগরে ভাসতে ভাসতে আমরা আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গোলামেরা পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেললেও তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিন কেবলমাত্র তোমার দয়া আর করুণার আশা করে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে তোমার কাছে ভিক্ষুকের মতো দুখানা হাত তুলেছি। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুব, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও আমাদেরকে নাজাত পাওয়ার আর কোনো উপায় নাই। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পুড়তে পারবো না। রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনটা কত ভয়াবহ আগুন, দুনিয়ার আগুনের চাইতে আর 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুনে আমরা পুড়তে পারবো না। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমরা তোমার দরজার ভিখারি, তোমার দরজা থেকে আমাদেরকে খালি হাতে তুমি ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন আজ আমরা তোমার কাছে হাত তুলেছি, জীবনে আর কোনোদিন হাত তোলার সুযোগ নাও পেতে পারি। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে।
আর হয়তো কখনো হাত তোলার সুযোগ পেতে নাও পারি। রব্বুল আলামিন কে যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই কেউ জানি না। রব্বুল আলামিন ঘরে বসে এখন গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। সেই জন্য তোমার কাছে ভিখারির মতো হাত তুলে আমরা ফরিয়াদ করছি, ওগো আল্লাহ জীবনের সকল গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। কখন যে আমাদের শরীর থেকে কাপড় খুলে সাদা কাপড় দিয়ে আমাদেরকে মুড়িয়ে ফেলা হয় জানি না, কখন যে আমাদেরকে শেষ গোসল দিয়ে দেওয়া হয় জানি না, কখন যে কবরে শুইয়ে দেওয়া হয় সেটাও আমরা জানি না। রব্বুল আলামিন আমরা গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। ওগো আল্লাহ তোমার এই গোলামগুলোর দিকে তুমি তোমার রহমতের নজর দিয়ে তাকাও। রব্বুল আলামিন আমাদেরকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে বাড়ি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি ঘরের সকল মানুষগুলোকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের মা বাবা যারা জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। আমাদের পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে আমার এই ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। মাহফিল বাস্তবায়নের জন্য দিনের পর দিন রাতের পর রাত যারা কষ্ট করেছেন, আর আমরাও যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি মণ্ডলীদেরকে কবুল করে নাও। সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আজীবন তাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। মাহফিলে যত উলামায়ে কেরাম এসেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। যারা আলোচনা করেছেন, বক্তব্য রেখেছেন, ওয়াজ করেছেন, তাফসীর করেছেন, রব্বুল আলামিন সকলের ইলম আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সাহিবুল কোরআন বানিয়ে দাও। আমাদেরকে আসহাবুল কোরআন বানাও, কোরআনের সাথী বানাও। রব্বুল আলামিন আমাদেরকে বাকি জীবন তোমার গোলামি করার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।